ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি আইসিডিএস রিলেটেড। আপনারা থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন। ডিপার্টমেন্ট থেকে 7 আগস্ট 2026-এ একটি অর্ডার দেওয়া হয়েছে, আর সেই অর্ডারে কী কী বলা হয়েছে সমস্ত কিছুই আজকের ভিডিওতে ডিটেলসে আলোচনা করতে চলেছি। তো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি কোনো জায়গা স্কিপ না করে দেখার অনুরোধ রইল। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই একটি লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। নিত্য নতুন আপডেট ভিডিও পেতে এবং আমার চ্যানেল থেকে যদি আপনারা উপকৃত হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। অন স্ক্রিন আপনারা দেখতেই পাচ্ছেন এখানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডাইরেক্টরেট অফ আইসিডিএস, আর ডেট দেওয়া রয়েছে দেখুন 7/8/2026। সাবজেক্টটা দেখে নিন, কন্টিনিউয়েশন অফ অঙ্গনওয়াড়ি ম্যানেজমেন্ট কমিটি সংক্ষেপে এএমসি অ্যান্ড ইমপ্লিমেন্টেশন অফ দ্য গাইডলাইন্স ইস্যুড বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। অর্থাৎ 7/8/2026 তারিখে 7ই আগস্ট মিনিস্ট্রি অফ উইমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট থেকে একটি গুরুত্বপূর্ণ নির্দেশ জারি করেছে, যেখানে প্রত্যেকটা আইসিডিএস সেন্টারে অর্থাৎ অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বা এডাব্লিউসিতে অঙ্গনওয়াড়ি ম্যানেজমেন্ট কমিটি বা এএমসি গঠন ও কার্যকর করার বিষয়ে বিস্তারিত নির্দেশিকা দেওয়া হয়েছে। আজকের ভিডিওতে আমরা জানব এই এএমসি কি, কেন তৈরি করা হচ্ছে, কমিটিতে কারা থাকবেন অর্থাৎ মোট কতজন সদস্য থাকবেন, কে চেয়ারপারসন হবেন এবং অঙ্গনওয়াড়ি কর্মী দিদি অর্থাৎ এডাব্লিউডাব্লিউর ভূমিকা কী হবে, আর এই মিটিংটা কতদিন অন্তর করতে হবে। প্রথমেই বলি এএমসি কি। এএমসি হলো অঙ্গনওয়াড়ি ম্যানেজমেন্ট কমিটি, অর্থাৎ প্রত্যেক অঙ্গনওয়াড়ি সেন্টারকে শুধু সরকারি কর্মীদের মাধ্যমে পরিচালিত একটি কেন্দ্র হিসাবে না দেখে স্থানীয় সমাজ, অভিভাবক, স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা এবং অন্যান্য স্থানীয় সংগঠনের অংশগ্রহণের মাধ্যমে আরও শক্তিশালী করা, অর্থাৎ অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিকে ম্যানেজ করবে এরকম একটা কমিটি। এই গাইডলাইন্স অনুযায়ী প্রত্যেকটা এডাব্লিউসি এর জন্য একটি কমিউনিটি বেসড ইনস্টিটিউশনাল মেকানিজম হিসাবে এএমসি গঠনের পরিকল্পনা করা হয়েছে। এর মাধ্যমে কমিউনিটির একটা ওনারশিপ বাড়বে, অঙ্গনওয়াড়ি পরিষেবার মানটা উন্নত করার চেষ্টা হবে, স্বচ্ছতা এবং জবাবদিহিতা বাড়বে এবং অঙ্গনওয়াড়ি কর্মী দিদিকে তার কাজ সঠিকভাবে সম্পাদনে সহায়তা করা হবে। এবার বলবো অঙ্গনওয়াড়ি সেন্টারে এই এএমসি তৈরি করা হচ্ছে কেন। অঙ্গনওয়াড়ি সেন্টারের মাধ্যমে শিশু ও মায়েদের জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ পরিষেবা দেওয়া হয়। এটা আমরা প্রত্যেকেই জানি। যে 6টি পরিষেবা দেওয়া হয় এসএনপি অর্থাৎ সাপ্লিমেন্টারি নিউট্রিশন প্রোগ্রাম, প্রি স্কুল এডুকেশন বা ইসিসিই, নন ফর্মাল এডুকেশন, নিউট্রিশন অ্যান্ড হেলথ এডুকেশন, ইমিউনাইজেশন, হেলথ চেকআপস অ্যান্ড রেফারেল সার্ভিসেস। এই পরিষেবাগুলো যেন সঠিকভাবে এবং সময় মতো মানুষের কাছে পৌঁছায়, তার জন্যই এই কমিউনিটি পার্টিসিপেশন বা জনগণের অংশগ্রহণকে গুরুত্ব দেওয়া হয়েছে। এই এএমসির মূল উদ্দেশ্য কী? এএমসির প্রধান উদ্দেশ্যগুলির মধ্যে রয়েছে 0 থেকে 6 বছর বয়সী শিশুদের অপুষ্টি ও ডেভেলপমেন্টাল ডিলে কমানোর বৃহত্তর লক্ষ্যে কমিউনিটির পার্টিসিপেশন বা সম্প্রদায়ের অংশগ্রহণ বাড়ানো এবং শিশুদের সামগ্রিক বিকাশে সহায়তা করা। দ্বিতীয়ত, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার অর্থাৎ অঙ্গনওয়াড়ি কর্মী দিদিকে পরিষেবা প্রদানে সহযোগিতা করা। তৃতীয়ত, মা ও কেয়ার গিভার্সের মধ্যে স্বাস্থ্য, পুষ্টি, শিশুর সঠিক পরিচর্যা, উপযুক্ত ফিডিং প্র্যাকটিস, আর্লি স্টিমুলেশন ইত্যাদি বিষয়ে সচেতনতা তৈরি করা। চতুর্থত, স্বাস্থ্য, শিক্ষা
এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে কনভার্জেন্স বা সমন্বয় তৈরি করা। পঞ্চমত, এডাব্লিউসি এর পরিষেবায় স্বচ্ছতা এবং জবাবদিহিতা বাড়ানো। এবার সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এএমসিতে কারা থাকবেন। এটি অবশ্যই আপনারা মনে রাখবেন, এএমসি হবে একটি অল ওমেন কমিটি, অর্থাৎ কমিটির সদস্যরা সবাই মহিলা হবেন। মোট সদস্য সংখ্যা হবে 7 জন। 1 নম্বর সুপারভাইজার, তিনি চেয়ারপারসন হবেন, অর্থাৎ সংশ্লিষ্ট এডাব্লিউসি এর সঙ্গে যুক্ত সুপারভাইজার কমিটির চেয়ারপারসন হবেন। 2 নম্বর অঙ্গনওয়াড়ি ওয়ার্কার বা এডাব্লিউডব্লিউ মেম্বার কাম কনভেনার, অর্থাৎ সংশ্লিষ্ট অঙ্গনওয়াড়ি কেন্দ্রের অঙ্গনওয়াড়ি কর্মী দিদি কমিটির মেম্বার কাম কনভেনার হবেন। 3 নম্বর আশা ওয়ার্কার, তিনি হবেন মেম্বার, অর্থাৎ সংশ্লিষ্ট এডাব্লিউসি এর সঙ্গে যুক্ত আশা দিদি যিনি আছেন তিনি সদস্য হিসাবে থাকবেন। 4 নম্বর 3 থেকে 6 বছর বয়সী শিশুদের 2 জন মা সদস্য হিসাবে থাকবেন, তবে তাদের সন্তানকে বর্তমানে ওই এডাব্লিউসিতে নাম নথিভুক্ত থাকতে হবে। 5 নম্বর স্থানীয় সেলফ হেল্প গ্রুপ বা এসএইচজি এর একজন মহিলা সদস্য থাকবেন। যদি স্থানীয় এসএইচজি থাকলে সেই এসএইচজি এর মহিলা সদস্যকেই অগ্রাধিকার দেওয়া হবে। 6 নম্বর কাছাকাছি গভর্নমেন্ট প্রাইমারি স্কুলের একজন মহিলা শিক্ষক, অর্থাৎ প্রাইমারি স্কুলের দিদিমণি একজন থাকবেন। মোট 7 জন, একজন সুপারভাইজার, একজন এডাব্লিউডব্লিউ অর্থাৎ অঙ্গনওয়াড়ি কর্মী, একজন আশা দিদি, ওই সেন্টারে নাম নথিভুক্ত থাকবে এমন 2 জন বাচ্চার মা, একজন সেলফ হেল্প গ্রুপের সদস্য বা এনজিওরও মহিলা সদস্য, আর একজন ফিমেল প্রাইমারি স্কুল টিচার, প্রত্যেকেই মহিলা হবেন। অনেকেই এবার বলবেন এসএইচজি না থাকলে অর্থাৎ সেলফ হেল্প গ্রুপের মহিলা না থাকলে কি হবে? এটিও গুরুত্বপূর্ণ। গাইডলাইন্স অনুযায়ী স্থানীয় সেলফ হেল্প গ্রুপ থাকলে তার মহিলা সদস্যকে অগ্রাধিকার দেওয়া হবে, কিন্তু যদি ওই এলাকায় এসএইচজি না থাকে তাহলে স্থানীয় এনজিও বা সিএসওর একজন মহিলা সদস্যকে মনোনীত করা যেতে পারে। এনজিও বা সিএসও হলো নারী ও শিশু উন্নয়ন, পুষ্টি, স্বাস্থ্য, শিক্ষা, ইসিসিই, সোশ্যাল ওয়েলফেয়ারের সঙ্গে কাজ করা প্রতিষ্ঠানকে অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে। এবার আপনাদের মনে প্রশ্ন হবে যে 2 জন মাকে আপনাদের নির্বাচন করতে হবে, তাদের নির্বাচন কিভাবে করবেন? এএমসিতে 2 জন যে মাদার মেম্বারের কথা বলা হয়েছে সেক্ষেত্রে কিছু শর্ত রয়েছে। তাদের ক্ষেত্রে 3 থেকে 6 বছর বয়সী শিশুর থাকতে হবে এবং সেই শিশু বর্তমানে সংশ্লিষ্ট এডাব্লিউসিতে নামটা নথিভুক্ত থাকতে হবে। ক্লাস 10 বা তার বেশি শিক্ষাগত যোগ্যতা থাকা মাকে অগ্রাধিকার দেওয়া যেতে পারে। এছাড়াও এমন মাকে বেছে নেওয়ার চেষ্টা করতে হবে যিনি সামাজিকভাবে সক্রিয়, স্বেচ্ছায় কাজ করতে আগ্রহী এবং সময় দিতে পারবেন, এবং বিভিন্ন সোশিও ইকোনমিক ব্যাকগ্রাউন্ড থেকে মায়েদের অন্তর্ভুক্ত করার চেষ্টা করতে হবে। এএমসিতে যে প্রাইমারি স্কুলের শিক্ষিকার কথা বলা হয়েছে, এখানেও একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যে গভর্নমেন্ট প্রাইমারি স্কুলের সঙ্গে এডাব্লিউসি কোলোকেটেড বা ম্যাপড সেই স্কুলের মহিলা শিক্ষিকাকেই অগ্রাধিকার দেওয়া হবে, মহিলা বা শিক্ষিকাকে। কিন্তু সেখানে যদি কোনো মহিলা প্রাইমারি টিচার না থাকেন তাহলে কাছাকাছি অন্য গভর্নমেন্ট প্রাইমারি স্কুলের মহিলা শিক্ষিকাকে এএমসির সদস্য হিসাবে নেওয়া যেতে পারে। সদস্যদের মেয়াদ
অর্থাৎ সুপারভাইজার, এডাব্লিউডাব্লিউ, আশা ওয়ার্কার এবং গভর্নমেন্ট প্রাইমারি স্কুল টিচার এরা হলেন এক্স অফিসিও মেম্বার্স। অন্যদিকে বাকি সদস্যদের প্রতি 2 বছর অন্তর রোটেট করা হবে, অর্থাৎ মাদার এবং এসএইচজি বা এনজিও বা সিএসও এর সদস্যদের ক্ষেত্রে 2 বছর অন্তর পরিবর্তনের ব্যবস্থা থাকবে। এএমসির মিটিং কতদিন অন্তর হবে? এএমসিকে প্রতি 2 মাসে অন্তত একবার এডাব্লিউসিতে মিটিং করতে হবে। বছরে ন্যূনতম 6টি মিটিং করার কথা বলা হয়েছে। প্রতিটি মিটিংয়ে এডাব্লিউসি এর সামগ্রিক কাজ, পরিষেবা, শিশুদের পুষ্টি, ইসিসিই পরিকাঠামো ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা ও পর্যালোচনা করা হবে। এএমসির গুরুত্বপূর্ণ কাজগুলি কী হবে? এএমসির কাজ শুধু মিটিং করা নয়, কমিটিকে এডাব্লিউসি এর বিভিন্ন বিষয় পর্যবেক্ষণ ও সহায়তা করতে হবে। প্রথম কাজ হবে এডাব্লিউসি অর্থাৎ অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ইনফ্রাস্ট্রাকচার, পরিকাঠামো, পরিষেবা প্রদান, খাবারের গুণমান, হাইজিন অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্নতা এগুলোর পর্যালোচনা করা। কোনো সমস্যা থাকলে সেগুলোর অ্যাকশন নিতে হবে এবং সেগুলো সিডিপিও এবং ডিপিওর কাছে জানাতে হবে। দ্বিতীয় কাজ হবে এডাব্লিউডাব্লিউ অর্থাৎ অঙ্গনওয়াড়ি কর্মী দিদিকে সহায়তা করা, হোম ভিজিট, গ্রোথ মনিটরিং, এসএনপি দেওয়ার ক্ষেত্রে এবং ডেইলি ইসিসিই এর অ্যাক্টিভিটিসে। তৃতীয় কাজ হবে প্রতি মাসে 2টি কমিউনিটি বেসড ইভেন্ট বা সিবিই এর ক্ষেত্রে সহযোগিতা করা। এগুলির মধ্যে আছে ভিএইচএসএনডি অর্থাৎ ভিলেজ হেলথ স্যানিটেশন অ্যান্ড নিউট্রিশন ডে এবং ইসিসিই ডে। এছাড়াও পোষণ মাস, পোষণ পাখোয়াড়া এবং অন্যান্য জন আন্দোলনের সময় কমিউনিটির পার্টিসিপেশন বাড়াতে হবে। ইসিসিই এর ক্ষেত্রে এএমসি কী করবে? কমিউনিটির মধ্যে ইসিসিই সম্পর্কে সচেতনতা বাড়াতে হবে, অর্থাৎ সম্প্রদায়ের মধ্যে আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন, প্রাক শৈশবকালীন যত্ন ও শিক্ষার ব্যাপারে সচেতনতা বাড়াতে হবে। মাদার্স গ্রুপ, মহিলা মণ্ডল, কমিউনিটি বেসড সাপোর্ট গ্রুপস এবং এসএইচজিকে কাজে যুক্ত করা যেতে পারে। এছাড়াও ম্যাটার্নাল হেলথ, ম্যাটার্নাল নিউট্রিশন, আর্লি চাইল্ড নিউট্রিশন, আর্লি স্টিমুলেশন, লার্নিং, রেসপন্সিভ কেয়ার গিভিং ইত্যাদি বিষয়েও সহজ এবং সৃজনশীলভাবে সচেতনতা তৈরি করতে হবে। এখানে বাবাদেরও শিশুর যত্নে অংশগ্রহণের বিষয়টি বিশদভাবে উল্লেখ করা হয়েছে। এএমসি কমিউনিটির ওনারশিপ বাড়ানোর জন্য শিশুদের বার্থডে সেলিব্রেশন, লোকাল ফেস্টিভ্যাল, তিথি ভোজন, অন্যান্য কমিউনিটির এনগেজমেন্ট অ্যাক্টিভিটিস আয়োজন বা সহযোগিতা করতে পারে। তবে কমিউনিটি ইভেন্টে যে খাবার বা রিফ্রেশমেন্ট দেওয়া হবে তা অবশ্যই পুষ্টিকর, নিরাপদ এবং তাজা হবে। অবশ্যই সেটি শিশুদের পক্ষে স্বাস্থ্যসম্মত হবে। এসএনপির ক্ষেত্রে এমসির গুরুত্বপূর্ণ ভূমিকা হচ্ছে কি খাবার দেওয়া হচ্ছে, তার কোয়ালিটি কি, কতটা কোয়ান্টিটি, কারা বেনিফিশিয়ারি, কোন শিডিউলে, এই সমস্ত কিছু স্বচ্ছতা নিশ্চিত করবে। এছাড়াও পোষণ ট্র্যাকারের ডেটা এডাব্লিউডাব্লিউ এবং সুপারভাইজার উভয়ের দ্বারা নিয়মিত সঠিকভাবে আপডেট হচ্ছে কিনা তা নিশ্চিত করার কথাও বলা হয়েছে। এএমসিকে শিশুদের এনরোলমেন্ট এবং অ্যাটেন্ডেন্সের দিকেও নজর রাখতে হবে। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের এনরোলমেন্ট হয়েছে কিনা এবং তাদের ফলো আপ হচ্ছে কিনা সেটিও দেখতে হবে। লক্ষ্য থাকবে যেন কোনো যোগ্য শিশু পরিষেবার বাইরে না থাকে। এএমসির আরও একটি গুরুত্বপূর্ণ কাজ হবে পিরিয়ডিক হাউসহোল্ড সার্ভে এবং কমিউনিটি ম্যাপিং, যার মাধ্যমে গর্ভবতী মহিলা, স্তন্য দানকারী মায়েরা এবং 0 থেকে 6 বছরের শিশুরা অর্থাৎ এলিজিবল বেনিফিশিয়ারিদের চিহ্নিত করে সম্পূর্ণ তাদের কভারেজটা নিশ্চিত করতে হবে।
অপুষ্ট শিশুদের ক্ষেত্রে অর্থাৎ ম্যালনারিশ চিলড্রেন এবং ডেভেলপমেন্টাল ডিলে থাকা শিশুদের ক্ষেত্রে তাদেরকে চিহ্নিতকরণ করতে হবে এবং তাদের রেফারেল করতে হবে এবং সংশ্লিষ্ট কর্মীদের সাথে সহযোগিতা করতে হবে। কোনো শিশু অপুষ্ট বা ডেভেলপমেন্টের ডিলের সমস্যা থাকলে তাকে চিহ্নিত করার পর তাকে রেফারেল করতে হবে। পোষণ ভাটিকা নিয়েও এএমসির কাজ আছে, যেমন এএমসি স্থানীয় প্রশাসন এবং কমিউনিটির সহযোগিতায় পোষণ ভাটিকা প্রতিষ্ঠা এবং রক্ষণাবেক্ষণের উদ্যোগ নেবে। এএমসির সঙ্গে যুক্ত পোষণ ভাটিকা থাকলে সেটি তৈরি এবং রক্ষণাবেক্ষণের জন্য কনভার্জেন্সের মাধ্যমে কাজ করা হবে। গ্রিভেন্স বা অভিযোগের বিষয়, কোনো অভিযোগ বা সমস্যা থাকলে সেটি সমাধানের ব্যবস্থা করতে হবে, অর্থাৎ অভিযোগ পড়ে থাকবে না, সম্ভব হলে দ্রুত সমাধানের চেষ্টা করতে হবে, আর সমাধান না হলে বিষয়টি উপযুক্ত কর্তৃপক্ষের কাছে পাঠাতে হবে। আর কমিউনিটি থেকেও সাহায্য নেওয়া হবে। নোটিশটায় অনেক কিছুই বিস্তারিত বলা রয়েছে, আর আমি যতটা পেরেছি আলোচনা করেছি। এবার আপনারা দেখে নিন এই যে আপনাদের মিটিংয়ের ফরম্যাটটা, মিটিংয়ের ডেট, অ্যাটেন্ডেন্স, কী কী বিষয়ে আলোচনা হয়েছে, কী কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কী কী অ্যাকশন আইটেম হয়েছে এবং আগের সিদ্ধান্তের স্টেটাসটাও কি এখানে আপনাদের ইনপুট করতে হবে। তো এই ছিল আজকের ভিডিওর মূল বিষয়। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। নিত্য নতুন আপডেট ভিডিও পেতে এবং আমার চ্যানেল থেকে যদি আপনারা উপকৃত হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টাটা।